দাবি ছিল, কি সেই দাবি বা এখন কি অবস্থায় দাঁড়িয়ে? দেখুন, দাবিটা এটাই ছিল, এটা প্রথমে আপনাকে বলে নিই, এই কাগজটা একটু দেখুন যে 5/12/2025 আমি মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে চিঠিটা লিখি এবং সেই চিঠিটা ফরওয়ার্ড করেছিলাম এসডিও আরামবাগ। তারপরে এই যে ধান কেনার লিমিট, সেই লিমিটটা কিন্তু উঠে যায়, অর্থাৎ আমার 80 কুইন্টাল ধান কৃষক বন্ধু পোর্টালে রেজিস্ট্রেশন আছে, আমাকে 80 কুইন্টাল ধান একদিনে নিতে হবে, আমি নিয়ে আসবো। এইখানে যে সমস্যাটা হয়েছিল কানপুর সমবায় সমিতিতে, যে 15 কুইন্টাল ধান যার রেজিস্ট্রেশন রয়েছে তার 5 কুইন্টাল করে নেওয়া হচ্ছিল। চাষিরা আমাকে জানিয়েছেন এই সমস্যাটা, শুধু যেই দিনে আমি চিঠিটা লিখছি সেদিনে কোনো একটা সমবায় সমিতিকে উল্লেখ করেছিলাম, কিন্তু এন্টায়ার বিধানসভায় এটা হচ্ছিল। তো আজকে এখানকার যিনি সমবায় সমিতির ম্যানেজার আছেন তার সাথে আমি কথা বললাম, এই সমস্যাটা সমাধানটা হচ্ছে, চাষিরা কোঅপারেশন করবেন এবং ধান কেনার রেজিস্ট্রেশন যেটা রয়েছে 15 কুইন্টাল, যার 20 কুইন্টাল, যার 30 কুইন্টাল, সেইভাবেই নেওয়া হবে, এটাই ঠিক। এখন কি পরিস্থিতি কি মিটে গেছে? পরিস্থিতি এখন মিটে গেল, কারণ চাষিদের কষ্ট দেওয়া যাবে না। যারা চাষের কাজের সঙ্গে যুক্ত, যাদের জীবিকাটা সম্পূর্ণ কৃষির উপর নির্ভরশীল, তারা এই যদি দিনের পর দিন হ্যাকল হয় তাহলে সেটা আমাদের সমাজের পক্ষেও যেমন খারাপ হবে, তেমন কৃষকদের জীবিকা নির্বাহ চাষের ক্ষেত্রেও ক্ষতি হবে। অতএব এই কোঅপারেশনটা উনি করবেন চাষিদের সঙ্গে। এখানে যারা চাষি ছিলেন তাদের সঙ্গেও কথা বললাম, চাষিরা বলেছেন যে ঠিক আছে, আমাদের যে ধান রেজিস্ট্রেশন করা রয়েছে সেই ধানটা যদি নেওয়া হয় তাহলে আমাদের কোনো সমস্যা নেই। আমি নিশ্চিতভাবেই যখন আমি এখানে আসছি, এর আগে আমি আপনাকে তো বললাম না, 5/12-তে যখন মেলটা করি আমি এসডিওকে এবং আমি ডিএমকে চিঠিটা লিখেছিলাম, এসডিওকে কপিটা দিয়েছিলাম, তারপর থেকে সমস্যার সমাধান হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ওনারা এরকম একটুখানি ত্রুটি হয়েছে, যেটা 15 কুইন্টাল লিখিয়েছে, 5 কুইন্টাল নিচ্ছে। চাষিদের এই যে ক্যারিং কস্ট 2-3বার বাড়ছে, 2বারে ধানটা দিতে হচ্ছে, 3বারে ধানটা দিতে হচ্ছে, 4বারে ধানটা দিতে হচ্ছে, সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে, এটাই হচ্ছে না। ধানটা আমি বলছি কি, যে রেজিস্ট্রেশন আমার 15 কুইন্টাল আছে, আমার ধানটা নেওয়া হচ্ছে 5 কুইন্টাল, তাহলে কতবার? 18 কুইন্টাল যদি রেজিস্ট্রেশন থাকে তাহলে আমাকে 4বার আসতে হচ্ছে, 3 কুইন্টালের জন্য একবার ক্যারি। এটা এখানকার সমবায় সমিতি করেছে, কানপুর সমবায় সমিতি করেছে। এটা উনি একটা কাগজ দেখাচ্ছেন যে আমার এখানে 15 কুইন্টাল, 20 কুইন্টাল, 30 কুইন্টাল করে লেখা রয়েছে, কিন্তু এখানে সার্ভার থেকে এসেছে 5 কুইন্টাল, 8 কুইন্টাল। তাহলে ওনাকে বলতে হবে, সেখানে সমবায় দপ্তরের মন্ত্রীকে লিখতে হবে, বা উনি জেলার সমবায় সমিতির আধিকারিককে লিখবেন যে এইরকম হলে আমাদের চাষিদের বিক্ষোভের সম্মুখীন হতে হচ্ছে। কারণ চাষিরা যা লিখিয়েছে সেই অ্যারেঞ্জমেন্ট করেছে, করে সকালবেলা সে ধানেতে জল দিতে গেছে, পরিষ্কার গল্প যে আজকে তুই ট্রলিটায় করে আমার ঘর থেকে 18 কুইন্টাল ধান নিয়ে যেয়ে দিয়ে দিবি। সেখানে গিয়ে যদি সে শোনে যে চাষি রয়েছে মাঠের মাঝে, সেখানে সে বিচে জল দিচ্ছে, সেখানে যদি সে শোনে যে আমাকে আবার ধানটা ফেরত নিয়ে আসতে হবে, সেটা তার 3বারে যেতে হবে। 3বারের জন্য ক্যারিং কস্টটা কে বহন করবে? চাষিকেই বহন করতে হবে। না, চাষিদের যাতে কোনো রকম সমস্যা না হয়, শুধু কানপুর বিধানসভা কেন, এন্টায়ার বিধানসভায় যে 28টা সমবায় সমিতি রয়েছে, সেই 28টা সমবায় সমিতিকে এই রুল ফলো করতে হবে। কারণ আমি জানি 15-12-র পর সমস্যাটা সমাধান হয়ে গেছে, এই চিঠিটা লেখার পর সমস্যাটা সমাধান হয়েছে। ঠিক আছে। অফার চলছে আমার সানঅটোতে, ব্যাটারি নিলে আপনার প্লেটো কোম্পানি। তো অফার রেখেছি, আপনি ক্যাশে বা ইএমআই যেটাতেই নেন না কেন 4000 টাকা ক্যাশ ডিসকাউন্ট আছে, অথবা দীঘা ট্যুর। আপনারা সানঅটোতে আসুন, দৌলতপুর বাবলার ঢাল, আমাদের শাখা অফিস আছে পল্লীশ্রী বাস স্ট্যান্ডের সংলগ্নে।
তো ব্যাটারি গাড়ি অফার চলছে, তো আপনি কালেক্ট করতে পারেন। ব্যাটারি গাড়ি নিলে 4,000 টাকা ডিসকাউন্ট অথবা দীঘা ট্যুর, দুর্দান্ত অফার আছে। আসুন, এসে যোগাযোগ করুন, অফারগুলো অবশ্যই পাবেন। আরও কিছু অফার আছে যেগুলো আসার পর, গাড়ি ক্রয় পর সেগুলো আপনাকে আলাদাভাবে, সেটা বাড়ির কোনো কিছু যাবতীয় জিনিসপত্র হতে পারে, সেটা আলাদা ট্যুর আছেই। তো 4,000 টাকা ক্যাশ ডিসকাউন্ট অথবা দীঘা ট্যুর, গাড়ি ক্রয় করলেই একটা গিফট পাচ্ছেন। তো আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। দৌলতপুর বাবলার ঢাল, সানঅটো, আরামবাগ।